আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আর কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন রিফাত রহি, সহকারী অধ্যাপক, গাইনি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। আজকে আপনার কাছে আমি প্রথমেই যেটি জানতে চাই যে গর্ভকালীন সেবা বলতে বিশেষ করে এই রমজান মাসে আমরা কি বুঝি? গর্ভকালীন সেবাটা হলো আসলে একটা প্রোগ্রাম, এটা একটা শিডিউল প্রোগ্রাম। এটা শুরু হয় একটা মেয়ে যখন গর্ভ ধারণ করলো, প্রেগনেন্ট হলো, সেখান থেকে প্রসব পর্যন্ত, বাচ্চা হওয়া পর্যন্ত পুরাটা সময় 9 মাস সময়টাকে ভাগ করে নেওয়া হয়। যেমন আমাদের দেশে মানে আমাদের মতো যারা স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে যারা আছে, সেই সব দেশের জন্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা শিডিউল করে দিয়েছে, অ্যাটলিস্ট 4টা ভিজিট। 16 সপ্তাহের মধ্যে মাটা একবার আসবে, 24 থেকে 28-এর মধ্যে একবার মানে স্বাস্থ্যকেন্দ্রে আসবে, 32 তারপর 36-এ। আর যারা একটু হাই রিস্ক মা, তারা ঘন ঘন আসবে। আচ্ছা, কিন্তু এখন কে হাই রিস্ক আর কে লো রিস্ক, এই জিনিসগুলো দেখার জন্য তো মাকে আমার কাছে আসতে হবে। এখন আমাদের দেশে কিন্তু খুব চমৎকার ইনফ্রাস্ট্রাকচার আছে গর্ভকালীন সেবা দেওয়ার জন্য। একেবারে সাব সেন্টার থেকে শুরু করে গ্রাসরুট লেভেল থেকে মেডিকেল কলেজ, ইনস্টিটিউট পর্যন্ত আছে। তো এখন মায়েদের আসলেই যেটা করি আমরা, গর্ভকালীন সেবা যেহেতু জানতে চেয়েছো, আসলেই যেটা করা হয় একটা বুকিং ভিজিট হয়। আসলেই মার একটা ইতিহাস নেওয়া হয় যে তার কি বয়স, তার মানে তার কোনো জানা রোগ আছে কি না, সব কিছু, তার মাসিকের ডেট বার করা হয়, ডেটিং করা হয়। করার পর তার কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন হাইট ওয়েটও কিন্তু জানা হয়। আসলেই প্রথমে কিছু শিডিউল টেস্ট করি, তার মধ্যে কিন্তু যে রক্ত স্বল্পতা আছে কিনা, হিমোগ্লোবিন পার্সেন্ট, ব্লাড গ্রুপিং, RH টাইপিং, এবং এটা ডায়াবেটিসের পরীক্ষা কিন্তু করা হয়। এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি যে এই রমজান মাসে যে সকল মায়েরা গর্ভবতী আছেন এবং রোজা রাখছেন, রোজা থাকা অবস্থায় ব্লাড টেস্ট কি করা যায়? মানে রোজা রাখা অবস্থায় কিন্তু ব্লাড টেস্ট করা যাবে আমরা, এবং মানুষ কিন্তু রক্ত দিতেও পারবে। আমার রোজার কি, আমার পাকস্থলীতে আমি কিছু ঢুকাবো না। আমার খাওয়ার যে খাদ্য নালী, তার মধ্যে আমি কোনো খাবার জাতীয় কিছু দিব না। আমি কিন্তু রক্ত পরীক্ষা করতে পারি, কারণ যে ডায়াবেটিস রোগী, সে ব্লাড টেস্ট না করলে সে ইনসুলিন মেনটেন করবে কি করে, এবং ইনসুলিনও সে নিতে পারবে। ইনসুলিন তো তার কোনো খাওয়া নিচ্ছে না, সে তার এই রোগটাকে সুস্থ রাখার জন্য, তার মেনটেন করার জন্য তাকে ইনসুলিন নিতে, সে ইনসুলিনও নিতে পারবে। এটা একটা ভ্রান্ত ধারণা যে ডায়াবেটিস হলে আমি রোজা রাখতে পারবো না। কিন্তু মায়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে গর্ভবতী মাটা যদি তার এরকম হয় যে ইনসুলিন নিতে হচ্ছে, ঠিক আছে, ইনসুলিনের জন্য সে রোজা ভাঙবে তা না। তার যদি এরকম হয় যে তার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে, তার ওজন বাড়ছে না, বা বাচ্চা নড়াচড়া সে কম পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে সে অসুস্থ ফিল করছে, সেই ক্ষেত্রে সে কিন্তু কাজা করতে পারে, সে পরে রেখে দিল। তার জন্য তো আল্লাহ তাআলা বিশাল সুযোগ দিয়েই রেখেছেন। আপা, আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পেরেছি, এবং আমাদের প্রিয় দর্শক যারা আছেন, বিশেষ করে গর্ভবতী মা থেকে শুরু করে ডায়াবেটিসের পেশেন্ট যারা, যে বিভিন্ন অসুস্থতার কারণে অনেক সময় ডাক্তার আমাদেরকে আসলে রক্ত পরীক্ষা করতে দেন, এবং এই রমজান মাসে আমরা দিনের বেলা সেই রক্ত পরীক্ষাটা করতে চাই না। আজকে আপনারা শুনতে পেলেন এবং জানতে পারলেন যে রোজা থাকা অবস্থায়ও রক্ত পরীক্ষা করা সম্ভব, এবং গর্ভবতী মা যারা আছেন, যারা রমজান মাসে ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতে চান না, তারাও কিন্তু যেতে পারবেন, তাই তো আপা? অবশ্যই অবশ্যই। আবার মানে এরকমও আছে, ধরো একটা মেয়ের অনেক বাচ্চা হতে গিয়ে অনেক, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি সবার বুঝতে সুবিধা হবে, অনেক ডেলিভারি করতে গিয়ে অনেক ব্লিডিং হলো, তার এখন রক্তের প্রয়োজন, কিন্তু আমার একজন রক্তদাতা দরকার। অনেক সময় কি আমরা ডোনার পাই না, আমি তো রোজা আছি, কিন্তু আমার তো রুগীর এখন দরকার। রুগীর দুপুর 2টার সময় ডেলিভারি হয়েছে, এখন আমার রুগীর রক্তের অভাবে তো রুগী মারা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সে তো কোনো খাওয়া নিচ্ছে না, সে শরীর থেকে তার রক্তটা আরেকজনের প্রাণ বাঁচাতে দিচ্ছে। এটাও কিন্তু অনেক মানে অনেক ইসলামিক চিন্তাবিদরা সবাই মিলে কিন্তু একটা ডিসিশন আসা হয়েছে, এবং এখানে কোথাও বলা নাই যে এগুলো করা যাবে না। সে তো কোনো খাদ্য নিচ্ছে না, সে একজন জীবন বাঁচাতে রক্ত দেওয়া যাবে। এই জন্য আমরা যে ডোনার পাই না, এই বিষয়ে কিন্তু আমার মনে হয় অনেকেরই ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত। অত্যন্ত চমৎকার এবং মূল্যবান একটি কথা বলেছেন আপা। আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, যারা ব্লাড ডোনার আছেন, আপনাদের জন্য বলছি, এই পবিত্র রমজান মাসে আপনারা সারা বছর আপনাদের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচিয়ে তোলেন। এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় আপনারাও ব্লাড ডোনেট করতে পারবেন, আপনার ব্লাড দিয়ে, আপনার রক্ত দিয়ে অন্য একজন মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে পারবেন।
দিচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা, আপনি বিরতিতে যাবার আগে অনেক মূল্যবান কথাগুলো বলছিলেন, যেগুলো আসলে আমরা অনেকেই জানতাম না কিংবা ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম। এখন আপনি আমাকে একটু বলেন যে গর্ভাবস্থায় আমাদের মায়েদের কি কি ধরনের মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়? পুরা প্রেগনেন্সি পিরিয়ডটাই তো আসলে অনেক কষ্টের, কিন্তু যদি খুবই আনন্দের, আমার সম্মানের, আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা অধ্যায় এটা, কিন্তু যে মা গর্ভধারণ করে একেবারে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু করে প্রথম 3 মাসে একটা প্রচণ্ড বমি হয়, খেতে পারে না, এবং এই হরমোনাল ইফেক্ট, এবার একটা হরমোনের তারতম্য তো হয়, শরীরটার মধ্যে একটা চেঞ্জ আসছে। কিন্তু যারা একদম টিনেজ তাদের একরকম, আর যারা একদম এল্ডারলি, দুই গ্রুপের কিন্তু দুই রকম হয়। যেমন হয় কি, একটা শারীরিক তো একটা চেঞ্জ আসছে, আমার ওজন বেড়ে যাচ্ছে, মেয়েরা তো এখন অনেক সচেতন, ওজন বেড়ে যাচ্ছে, চেহারার মধ্যে একটু দেখা যায় কারো কারো মুখে একনি হয়, কারো চুল একটু পড়ে যায়, কারো আবার দেখা যায় পিগমেন্টেশন হয়, কালো 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 ছোপ ছোপ হয়ে যায়, পেটে দাগ হচ্ছে, মুখে দাগ। এটা তো একটা মেন সৌন্দর্য হানির একটা চলে আসে, টেনশন চলে আসে। এটা কি আমার প্রেগনেন্সির পরেও থেকে যাবে কিনা? একদমই থাকে না, পুরোটাই চলে যায়। মেয়েটা যদি সচেতন হয়, এটা তাদের আসলে জানতে হবে। এই স্ট্রেসটুকু সৌন্দর্য হানির একটা মেয়েদের একটা হতে পারে। আর একটা হলো শারীরিক দেখা যায় যে একটা মেয়ের তো 3 বেলার জায়গায় 4 বেলা খেতে হবে, সবাই যা খায় তার থেকেও একটু বেশি খেতে হবে। এই সাপোর্টটুকু তো পরিবার থেকে দিতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু স্বামীকে কিন্তু খেয়াল করতে হবে যে ও ঠিক মতো খাচ্ছে কিনা, ওর পুষ্টি ঠিক মতো হচ্ছে কিনা। ওকে যদি আমরা ঠিক মতো ওর তো অন্যদের থেকে চাহিদা বেশি, ওর শরীরে তো আরেকটা জীবন বাড়ছে, তার শরীরে সব গ্রোথ হচ্ছে মায়েরটা নিয়ে। ও কিন্তু ওর গ্রোথও করে নেবে কিন্তু ওর মায়েরটা নিয়ে, কিন্তু মায়ের ডেফিসিয়েন্সি কীভাবে ফিল আপ হবে? মায়ের ডেফিসিয়েন্সি কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে এই বাড়তি খাবারটুকু কিন্তু পরিবারের লোকদেরকে ঠিক করে, আমাদের দেশের সব মেয়েদের পক্ষে তো সম্ভব না যে নিজে বাজার করে খাবে। জি, আমাদের 90% মোর দেন 90% মেয়েই তো মানে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই জিনিসটা তার বিরাট একটা মেন্টাল প্রেশার না? আমার খিদা লাগছে, আমি জানছি আমার খাওয়া দরকার, কিন্তু আমি খাওয়া পাচ্ছি না। তাহলে এই জিনিসটুকু অবশ্যই সবার খেয়াল করতে হবে। আরেকটা হলো রেস্ট। আমাদের পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন বিবি মারিয়াম আলাইহিস সালামকে যে তুমি চিন্তামুক্ত থাকো, তুমি খাও, তুমি খাওয়া দাওয়া করো, পানাহার করো, চক্ষু শীতল রাখো। মানে কি, তুমি টেনশন ফ্রি থাকো, তুমি সব কিছু ভালো ভালো চিন্তা করো, স্ট্রেসলেস থাকো। কিন্তু আমাদের কি হয়, মায়েরা যে রেস্ট নিবে, মায়েদের সংসারের সব কাজ গর্ভবতী মেয়েটাকেই করা লাগে। এটা আমাদের চিত্র সমাজের। সে রান্না করবে, মেহমানদার সে করবে, তাকে হাউসহোল্ড ওয়ার্ক করা বন্ধ করতে বলা হয়নি। আমি তো একটু বলেছিলাম যে কোরআন শরীফে বলা আছে তুমি ঝাঁকিয়ে খেজুর গাছ থেকে খেজুর নাও। তাহলে কাজ করুক, কিন্তু তার রেস্টের দরকার আছে। সে দুপুরে 2 ঘন্টা ঘুম আসুক বা না আসুক, বাম কাতে শুয়ে থাকবে। রাতের বেলা 8 থেকে 10 ঘন্টা ঘুম আসুক বা না আসুক, বাম কাতে শুয়ে থাকবে। এই রমজান মাসে গর্ভবতী মা এবং নতুন মা যারা হয়েছেন, পরিবার, স্বামী বা অন্য সদস্যরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে? রমজান মাস মানেই হলো একেবারে কেজিতে ছোলা কিনে আনতে হবে, তারপরে ডাল, বেসন কিনতে হবে, ডাল কিনতে হবে, তেল বেশি করে কিনতে হবে, আমাদের সব ওই ধরনের মানে খুব বেশি স্পাইসি খাওয়া খেতে হবে। এই ধারণা থেকে আমাদের আসলে, এবং টেবিল ভর্তি ইফতার না হলে আমাদের চলবে না। আমাদের কিন্তু যদি সত্যিকার মানে রোজার আসল যে সিয়ামের যে আসল সৌন্দর্য, আসল যে মূল মন্ত্রটা, সেটা কিন্তু আসলে সবকিছু থেকে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে, তাই না? নিজেকে কন্ট্রোল করা, আত্মশুদ্ধি, সবই তো। তাহলে খাওয়া থেকে না কেন? কাজে আমার মনে হয় যে আমি বারবার এই কথাটা বলতে চাই, সবচেয়ে বড় দায়িত্ব মানে পরিবার চালায় কিন্তু মা। জি, এবং মাকে সহযোগিতা করবে অবশ্যই তার স্বামী এবং পরিবারের আর যারা সদস্য আছে। রমজানের আগে কেন আমরা একটু বসি না? এবার রমজানটা আমরা কি সবাই মিলে একটু মানে পার্টিসিপেট করি না কেন? যে এবার রমজানটা আমরা একটু অন্যভাবে করি। এবার আমরা এত রান্না বাড়া, অত কিছু ভাজা পোড়া খাবো না, দেখি না আমাদের স্বাস্থ্য কেমন থাকে। কার্ডিয়াক ডিজিজে খাওয়া যাবে না অতিরিক্ত ভাজা পোড়া বা অতিরিক্ত কার্বোহাইড্রেট। আমরা একটু ব্যালেন্স করি।
আমাদের সব কিছুই তো আমরা আমাদের সাধ্যমতো করি। কাজে আমার যদি মা যদি সবাইকে নিয়ে একটু বসে, এবং আমাদের যেটা বারবার বলতে, মা বসতে চেলেই আসলে সবসময় বসা যাবে না, সব পরিবারে মায়ের সে অবস্থান নাই, কিন্তু আমরা যদি সত্যি ইসলামকে ফলো করি, আমরা যদি আল্লাহ তাআলার বিধান ফলো করি, তাহলে মাকে কিন্তু আমাদের সে মর্যাদা দিতে হবে। এবং একটা গর্ভবতী মা বা প্রসবোত্তর যে সেবা, এটা তো মেয়েদের রাইট, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, তাহলে আমাদের সমাজ কেন দেবে না? এটা আমাদের নিতে হবে। এবং আমার মনে হয় আমরা একটু একটু করে শুরু করি, আমাদের খাবারের প্ল্যানিং চেঞ্জ করতে হবে। আমরা যদি একটু চেঞ্জ করি, আমরা একটু আমরা ক্যালোরি হিসাব করে খাই, আমরা ভাতই খাই না সে ইফতারে, অসুবিধা কি? বা রুটি খাই, রুটি সবজি খাই, ডিম খাই। আমাদের খাবার বা ইফতার করার আমাদের যে অভ্যাসটা, এটা পরিবর্তন করলে আসলে আমাদের মায়েরা কষ্টের হাত থেকে বাঁচবে। আমরা যদি একটু আমাদের রাসূলের সুন্নাত ফলো করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বলতেন, তোমরা অর্ধেক পেট খাও, অর্ধেক 1/3 খাও, 1/3 পানি খাও, 1/3 খালি রাখো। কেমন সায়েন্টিফিক! আমার ফুড থাকলো, এটা ডাইজেশনের জন্য পানির দরকার, ডিহাইড্রেশন চলে গেল, আর 1/3 আমি শ্বাস নিতে পারছি, আমার অ্যাসিডিটি কিছুই তো হবে না। একদম আপা, আমরা সময় হয়েছে আরেকটা বিরতিতে যাবার, বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি নারীর মাতৃত্ব, গর্ভকালীন সেবা ও ইসলাম এই বিষয়টি নিয়ে। আপা, আপনি এত চমৎকারভাবে কথাগুলো গুছিয়ে বলছেন, আমার বিশ্বাস যে এই রমজানে গর্ভবতী মা যারা আছেন এবং যারা মাতৃত্বের স্বাদ ইতিমধ্যে গ্রহণ করেছেন, সেই সকল মায়েরা তাদের খাদ্য পুষ্টি তো নিশ্চিত করবেন এবং তাদের এই রমজানে রোজা রাখার পাশাপাশি স্বাস্থ্য সেবাটাও তারা পরিপূর্ণভাবে পাবেন। এবার আপনি আমাকে একটু বলেন যে এই যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছে বা 6 মাস পর্যন্ত শিশুর প্রথম এবং প্রধান খাবার হচ্ছে মাতৃদুগ্ধ, এই বুকের দুধ খাওয়ানোর উপকারিতাটা কতটুকু? মানে একটা মা বাচ্চা জন্ম দিল, এর 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বাচ্চাকে মায়ের বুকে দিয়ে দিই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বলি মিনিমাম মানে ম্যাক্সিমাম 1 আওয়ার। তাহলে এখন এই বাচ্চা যখন মায়ের বুকের দুধটা খাওয়া শুরু করবে, তখনই কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। একটা হলো, যখনই সে বাচ্চা মায়ের ব্রেস্টটা সাক করে, তখনই কিন্তু ওর একটা অক্সিটোসিন বলে একটা হরমোন রিলিজ হয় মিল্ক এক্সক্রিশনের জন্য। ওটা কিন্তু ইউট্রাসের উপরে কাজ করে, জরায়ুর উপরে কাজ করে। জরায়ুর সংকোচন মায়ের কিন্তু রক্তপাত কম হবে। এই মায়ের কিন্তু মানে একটা অতিরিক্ত যে রক্তপাত হয় বাচ্চা হওয়ার পর, ওইটা কিন্তু ওর কম হয় এসব মায়েদের যারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করায়। তারপর ওইটা তো হলোই, তারপর এই বাচ্চা যে মায়ের ব্রেস্ট ফিড করছে, এই দুধটা যে শাল দুধ বলে, কোলোস্ট্রাম, এটা তো আসলে ভ্যাকসিন, একেবারে প্রথম ভ্যাকসিন। এর মধ্যে সব অ্যান্টিবায়োটিক যেমন আছে, সমস্ত ইমিউনোগ্লোবুলিন আছে, আর খাদ্য পুষ্টি তো আছেই, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট সব আছে এর মধ্যে। পানি 88% পানি। এই জন্য তো আমরা বলি 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ, নট ইভেন আ সিপ অফ ওয়াটার, মানে 1 ফোঁটা পানিও না, মানে এর মধ্যে তো পানি আছে 88%। কাজে সব কিছু এর মধ্যে আছে। আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলার কুদরত, একটা মা পুরো 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে। তারপর আমরা যেটা করি উইনিং ফুড, বুকের দুধের সাথে সাথে সে অন্য খাবার খাবে। আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব স্বল্প আয়ে চলতে হয়, আমাদের দেশটাই স্বল্প আয়ের মানুষের দেশ। কাজে আমাদের চিন্তা করতে হবে সবার জন্য, একটা সীমিত সংখ্যক মানুষের কথা বলে লাভ নাই। আমাদের অনুষ্ঠান আমার বিশ্বাস সবাই দেখছেন। কাজে ডিমটার কথা, ডিমের দামও অনেক বেশি, তারপরে সাধ্যমতো বলি যে একটা ডিম যদি খেতে পারে 80 ক্যালোরি চলে আসলো, তার আমাদের কত কিছু আছে। এই জন্য ডিমটার কথা বারবার বলতে চাই। একে তো বলে যে বাচ্চাটা যখন মায়ের পেটে থাকে তখন থেকে ওর মায়ের সাথে বন্ডিং তৈরি হয়ে যায়, মায়ের সাথে কিন্তু তখনই সে, কিন্তু যে বাচ্চাটা মায়ের বুকের দুধ খাচ্ছে বন্ডিংটা আরো গভীর হয়। একটা কেন বন্ডিং হয় কেন? একটা বাচ্চা জন্মের পরে মায়ের বাচ্চা আরেকজন নিয়ে রাখলে দেখা যাবে খুব কান্নাকাটি করছে, মার কাছে দিলেও থেমে যায়। ও কেমনে জানে এটা ওর মা? ও তো জন্মের পেটের থেকেই জেনে আসছে যেটা ওর মা, ওরা একটা ওইখান থেকেই চলে আসছে। কিন্তু ব্রেস্ট ফিড করলে আরো ভালো অবস্থা। যেসব মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিড করে, তারপরে যে ওদের যে প্রোল্যাকটিন রিলিজ হয়, এই প্রোল্যাকটিন কিন্তু ওদের অ্যামিনুরিয়া করে, মানে মাসিক বন্ধ রাখে। তারপরে যে ওভুলেশন হতে দেয় না, মানে ডিম্বাণু নিঃসরণ হতে দেয় না। তাহলে কি হলো? বার্থ স্পেসিং হলো, কন্ট্রাসেপটিভ হলো, একটা মানে পরিবার পরিকল্পনার একটা পদ্ধতি হয়ে গেল ব্রেস্ট ফিডিংটা। কত সুবিধা না? ওই রাতের বেলা উঠে উঠে দুধ বানাইতে হচ্ছে না,
এক্সট্রা ফিড কিনতে হচ্ছে না, পয়সাও তো বেঁচে গেল। তারপর পরবর্তীতে মায়ের এইসব মায়েদের ব্রেস্ট ক্যান্সার কম হয় কিন্তু, যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দেয়। বুকের দুধের মানে আল্লাহ তাআলা যে যা যা আমাদের বলেছেন, নির্দেশ দিয়েছেন, তা তো 100% সায়েন্টিফিক। রোজা রাখা অবস্থায় গর্ভের যে সন্তান, তার কি কোনো রকম কোনো সমস্যা হয়? মানে যেসব মায়েরা রোজা রাখছে, ভালো আছে, অন্য কোনো রোগ নাই, বা তা সে এমনি রোজা রাখতে পারছে, অনেক দেখে কিছুই হয় না। মানে রোজা রাখার কারণে মায়ের যে সমস্যা হচ্ছে, আপনাকে তো চিন্তা করতে হবে ক্যালোরি। আপনি ফুড যেটা খাচ্ছিলেন সেটা খেলে আপনি একটু রিঅ্যারেঞ্জ করছেন, টাইমিংটা রিঅ্যারেঞ্জ করছেন। আপনি যদি ক্যালোরি হিসাব করে খান, আপনি যদি ঠিকমতো ওই রেস্ট মেনটেন করেন, সব কিছু মেনটেন করেন, স্ট্রেস ফ্রি থাকেন, তাহলে তো আপনার কোনো সমস্যা হচ্ছে না। যা হয় না অনেকের ওজন মানে ইন্টারমিটেন্ট গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, কোনোভাবেই ডায়াবেটিস সমস্যা হচ্ছে, বা হতে পারে মায়ের অনেক মায়ের অনেক, কিন্তু গর্ভাবস্থায় তো তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তাকে তো অনেক ফেভার করা হচ্ছে, আল্লাহ তাআলার তরফ থেকে করা হচ্ছে, তো সেটা কাজে করে সে পরে করতে পারবে। কাজে এরকম মানে তাকে তো কোনো চাপানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু কোনো ক্ষতি হওয়ার কোনো আমি বিজ্ঞানের দৃষ্টিতে বলছি কোনো নাই, কোনো প্রমাণ নাই যে ক্ষতি হয়। অসংখ্য ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি আমাদের যারা দর্শক আছেন, বিশেষ করে নারী দর্শক, তারা আপনার প্রত্যেকটি কথা শুনে অনেক বেশি উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের নারী দর্শক যারা আছেন, গর্ভবতী মা থেকে শুরু করে পরিবারের যে কোনো নারী সদস্য, আপনারা জানতে পেরেছেন এবং আমার বিশ্বাস আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে এই মাহে রমজানে মা যারা আছেন, রোজা রাখলে মা এবং সন্তান কারোরই স্বাস্থ্যের কোনো রকম কোনো ক্ষতি হয় না, যদি না আপনি ইফতার থেকে শুরু করে সাহারি পর্যন্ত আপনার প্রত্যেক দিনের যে খাদ্য তালিকা, পুষ্টি তালিকা, সেটি বজায় রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।